টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব আমরা একেবারে সহজ সরল ভাষায় অপশন চেনকে কিভাবে অ্যানালাইসিস করা যায় বা দেখা যায় বা বোঝা যায়। প্রথমেই একেবারে অপশন চেন আমি এনএসসির সাইট থেকে অপশন চেনের বের করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আপাতত এখানে 22,300 এইটা অ্যাট দা মানি আছে। কল সাইডে মানে বাঁ দিকে এইদিকে যে একটা ডিপ কালারের মধ্যে যে সমস্ত স্ট্রাইক প্রাইসগুলো আছে এইগুলো হচ্ছে ইন দা মানি, আর একেবারে ডান দিকে যে ডিপ কালারের মধ্যে আছে এইগুলো হচ্ছে ইন দা মানি পুট সাইড, আর এইগুলো হচ্ছে ওটিএম আউট দা মানি কল সাইড, আর এইটা হচ্ছে পুট সাইড ওটিএম আউট অফ দা মানি। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। উপরে গেলে আমরা কল লং করব, আর নিচে গেলে আমরা পুট লং করব। যেহেতু আমাদের বেশি ক্যাপিটাল নেই, বেশি ক্যাপিটালে ট্রেড করতে হলে রাইট করতে পারা যায়, কিন্তু বেশি ক্যাপিটাল না থাকলে বাইংয়েই করা যায় কম ক্যাপিটালে। তো এখানে এট দা মানিতে আমরা যদি লক্ষ্য করি, এখানে এই যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, হ্যাঁ, আর আছে প্রাইস, এইগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে প্রাথমিক পর্যায়ে। হ্যাঁ, তার সাথে সাথে আমাদের কি লক্ষ্য করতে হবে, আমাদেরকে লক্ষ্য করতে হবে ভলিউম কোন দিকে বেশি আছে। বড় প্লেয়াররা যেদিকে অ্যাক্টিভ থাকে সেদিকে সাধারণত ভলিউম কম থাকে। তাহলে একটা প্রথম যখন আমি করতাম তখন একটা কনফিউজ থাকতো, মানে এই যে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট এইটা এরা বায়ার না রাইটার, এইটা মানে আমি বুঝতে পারতাম না। তো ব্যাপার হচ্ছে যে এইটা এরা রাইটারও বলা যেতে পারে আবার বায়ারও বলা যেতে পারে। ধরুন 22,300 স্ট্রাইক প্রাইস, পুট সাইডে এই এতজন লোক রাইট করছে, পুট রাইট করছে। তো পুট রাইট যখনই করা হচ্ছে তাহলে কেউ না কেউ কিন্তু পুট তো বাই করছে, তাহলে এটা বায়ার অথবা রাইটার দুটোই বলা চলে। কিন্তু আমাদেরকে দেখতে হবে রাইটারদের চোখে তারা কিভাবে অ্যাক্টিভিটি করছে। তো রাইটার যেদিকে বেশি হবে, সাথে এলটিপির চেঞ্জ, লাস্ট ট্রেডেড প্রাইস কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী আমরা কিন্তু তাদের গুরুত্ব বুঝে সেদিকে আমরা ট্রেড করব। পুট রাইটার যদি বেশি হয় তাহলে অবশ্যই মার্কেট উপরের দিকে যাবে, তখন আমরা কল লং করব। কল রাইটার যদি এইগুলো চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট এইগুলো যদি বেশি হয় তাহলে তারা কল রাইটার রাইট করছে, তাহলে আমরা পুট লং করব। তো এরপরে বের করি একটা এক্সেল শিট, মানে আমরা কি করে বুঝবো যে এখান থেকে কোন দিকে রাইটার বেশি আছে। তো এখানে 2 তারিখ উইকলি এক্সপায়ার হয়ে গেছে মে মাসে। তো সেই দিনের সেই ডেটের একটা অপশন চেনের এক্সেল শিটের যে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলো থাকে কল সাইডে এবং পুট সাইডের, সেইগুলোর রাইটারদের মানে সংখ্যা, আর কল রাইটার এবং পুট রাইটার তারা কতগুলো পজিশন ক্লোজ করছে সেইটা আমি আগেই দেখিয়েছিলাম। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কমসে কম দুদিন আগের ডেটা আমাদের কাছে রাখতে হবে, আগের ডেটা আমাদেরকে রাখতে হবে। কারণটা কেন, অনেক সময় কি হয়, অনেক সময় দেখা যায় যে কি হলো 9:15-তে মার্কেট চালু হয়, তো 9:15 মার্কেট চালু হওয়ার পর সাথে সাথে অনেকেই যারা রিটেলার তারা কল লং অথবা পুট লং দুটোই করে থাকে, কিন্তু সেইটা হচ্ছে অনেক সময় ফেক মুভ হয় কারণ রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য একটা প্রাথমিক একটা চাল তারা দেই, একটা মুভ। তো সবাই ভেবে নেই যে মার্কেট সেদিকে আপ অথবা ডাউন দুটোই হতে পারে, কিন্তু হয়তো প্রথমে একটা পর্যায়ে
কিছু পয়েন্টের হেরফেরে ট্রেড করার পর একটা হয়তো মুভ একটু উপরের দিকে বেশি দেখা গেল, কিন্তু সেখানে সবাই যেহেতু বুলিশ হয়ে যাবে, তারপর থেকে কিন্তু বড় প্লেয়ার কি করবে, তারা কল রাইট করবে, রিটেলার বুলিশ হয়ে যাওয়ার পর কল রাইট করবে, আর সেখান থেকে মার্কেটকে একদম পুরো নিচের দিকে নিয়ে আসবে। তো এটা আমরা কি করে বুঝবো কারণটা, যদি আমরা যে ডেটের অপশন ট্রেড আমরা করছি তার আগের আগের দিনের লাস্ট আধা ঘন্টার রাইটারদের অ্যাক্টিভিটি আমাদেরকে দেখতে হবে। তারা কি করেছে, কতগুলো রাইটার পজিশন ক্রিয়েট করেছে, কল সাইডে না পুট সাইডে। এর পরবর্তী দিন আমরা যেদিন ট্রেড করব, অপশন ট্রেড করব, সেদিন কিন্তু দেখতে হবে যে একটা নিশ্চয়ই কোনো না কোনো সাইডে তো রাইটার অবশ্যই জায়গা নেবে। তো সেই সাথে সাথে আমাদেরকে দেখতে হবে পরবর্তী দিনে, মানে যেদিন আমরা ট্রেড করছি সেই দিনে আগের দিনের পজিশন কোন দিকে ছিল বেশি। কল রাইটার যদি পজিশন ছিল, কল রাইটারের পজিশন যারা যদি ক্রিয়েট করা ছিল এবং পরের দিন সকালে 9টা 15, 20 বা 20, 25, 30, 40-এ সেই রাইটার যদি ওরা পজিশন বন্ধ করে থাকে, তাহলে মার্কেট অবশ্যই উপরে যাবে। কারণ কল রাইটার পজিশন মানে আগের দিনের পজিশন, কল রাইটার পজিশন ক্রিয়েট করা থাকলে, আর আগের দিনের পুট রাইটার যদি পজিশন ক্রিয়েট করা থাকে, আর তারা যদি এই পজিশনটা, তারা পুট রাইট পজিশন তারা যদি ক্লোজ না করে, তাহলে ধরতে হবে যে মার্কেট উপরের দিকেই যাবে। আর তারা যদি পুট রাইটার পজিশন ক্লোজ করে, তাহলে মার্কেট নিচের দিকে যাবে। তো অতএব আমরা বেশি পয়েন্ট ক্যাপচার করার আশায়, মানে আমরা প্রফিটটা অনেক সময় হারিয়ে ফেলি। তো বেশি পয়েন্ট আমাদের ক্যাপচার করার দরকার নেই। কমসে কম মিনিমাম মানে কি, এই 10 লটে, এখন যেহেতু লট সাইজ 25 হয়েছে, 10 লট মানে 250, জোর 500 কোয়ান্টিটি ট্রেড করা যায়। হ্যাঁ, সেখান থেকে যদি 2000 থেকে 5000-এর মধ্যে প্রফিট করা যায়, তাহলে কিন্তু সেই প্রফিট থেকে এক্সিস্ট হতে হবে। বেশি পয়েন্ট ক্যাপচার করার আশায়, বেশি প্রফিট ক্যাপচার করার আশায় আপনি যদি ট্রেডে বসে থাকেন, কিন্তু আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না। সামান্য লসে আপনি গেলেই আপনার কিন্তু মানে অবস্থা কি হবে, সেটা আপনি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাবেন লস করে। অতএব আমাদেরকে কম পয়েন্ট ক্যাপচার করে প্রফিটে থাকতে হবে, এবং সেটা যেন কন্টিনিউ থাকে। তো এইরকমভাবে একেবারে সহজ সরল ভাবে বললাম। তো এইরকমভাবে অবশ্য করা যায়। তো আগের দিনের রাইটারদের পজিশন দেখতে হবে, বুঝতে হবে, তারপর পরবর্তী দিনের কোন সাইডে বড় প্লেয়ার বেশি আছে, সিওআই বাই ভলিউম যেদিকে বেশি হবে, বুঝতে হবে যে সেই দিকেই বড় প্লেয়ার বেশি আছে। তো আগের দিকের ক্রিয়েট করা পজিশন তারা পরবর্তী দিনে কি করছে, ক্লোজ করছে না আরো বেশি ওপেন করছে, মানে পজিশন ক্রিয়েট করছে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী দিনে আবার দেখা হবে। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।